যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। ধর্মের ভূমি আগাছাতে ভরা, সেচ খাদ দেয় না কেউ, যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমিয়ে পড়েছে সেও। সইতে না পেরে সেই করুণ দশা কোমর বেঁধেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। ঘুচাতেই হবে তোমাকে আমাকে জাতির করুণ দশা, জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে, তাড়াতে হবে অমানিসা, তাড়াতে হবে অমানিসা। তুমিও এবার পণ করো ভাই, যে পণ করেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবীগণ, আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, সেই সাথে পুরুষদের মজলিস থেকে আলাদা এখানে সেখানে বসে থাকা আমার আদরের, আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বেশ কিছু দিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে লাব্বাইক বলে আপনাদের মুখোমুখি হয়েছি কিছু কথা বলার উদ্দেশ্যে। আমি আপনাদের সুনাম করি সব জায়গায় যে অন্যান্য মাদ্রাসার তুলনায় এইখানে শ্রোতার সংখ্যা অনুপাতে কম, কিন্তু লোকগুলো হয় খুব খাসা। শেষ পর্যন্ত এরা বয়ান সমাপ্ত করে বাড়ি যায়, বিশৃঙ্খলা করে না। যত লোক আপনারা আমার সামনে আছেন, একটু ধৈর্য ধরে যদি বসেন তাহলে আমার হাতে জমা আছে 45 মিনিট, 12টা বাজতে। তো কমপক্ষে যদি কম শুনবেন তো 12টা পর্যন্ত শুনেন, আর যদি একটু সময় বাড়ান তো সেটা আপনার ব্যাপার। এই 45 মিনিট সময় যদি দেন, অনেকটি কথা আপনাকে আমি শোনাতে পারবো, শিখাতে পারবো, আর এখান থেকে আপনি কিছু লাভ নিশ্চয়ই হাসিল করতে পারবেন, এটা আমার বুক ভরা দাবি। আজকে যে আলোচনাটা করলাম, আয়াতটা পড়লাম, সেটা সূরা ইউসুফের 39 নম্বর আয়াত। আমি আয়াতটাকে পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সুযোগের সদ্ব্যবহার। সুযোগের সদ্ব্যবহার, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য
এই আয়াতটাকে আমি গ্রহণ করেছি। কি আছে আয়াতে? নবী ইউসুফ যেদিন জেলে যান, মাইকমান নাড়াচাড়া বেশি করছো নাকি? দেখো 20 বার নাড়তে গেলে মাইক ভালো হয় না। একটু কম হোক, একটু কমই রাখো না আমার জন্য, এত ঘাঁটাঘাঁটি করা ভালো নয়, ছেড়ে দাও, এটাই ঠিক আছে। নবী ইউসুফকে 9 বছরের জন্য জেল যেতে হয়েছিল একটি মহিলার অপবাদে। যখন তিনি জেলে গেলেন তো তার সাথে সাথে অন্য 2টি অপরাধে যুবক বয়সের 2 ছেলেকে জেলে যেতে হলো। জেলে গিয়ে সাক্ষাৎ হয় ওই ছেলে দুটোর সাথে। ওরা ছিল মুশরিক, বেদিন, ওরা একাধিক আল্লাহতে বিশ্বাসী। আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগামী দিনের নবী হবেন, তার জন্য ছোট থেকেই তিনার ফিতরাতে ছিল না মাটির খোদার পূজা করা। বাপদাদার কাছ থেকে শিখেছেন এক আল্লাহর ইবাদত করা, আর সেটাই তিনি মেনে চলছিলেন। জেলে আসলেন, তো জেলে আসার কয়েকদিনের মাথাতে জুয়ান ছেলে দুটোকে সামনে ডাকলেন। ডাকার পরে বলছেন, এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তোমরা দুজন বলো তো আমাকে, তোমরা যে একাধিক আল্লাহকে মানো, তো 1টা 2টা 3টা 10টা 20টা আল্লাহকে মানা এটা বেশি ভালো, না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানা ভালো? কি লাভ আছে তোমাদের? তোমরা যে এতটি খোদা মানো, এর কি লাভ? আমি একটা খোদাকে মানি, আল্লাহকে মানি, এটাতে আমি সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি, এবং এখানেই আছে সব রকমের সুখ। তোমরা যুক্তি দাও তো আমাকে, একাধিক আল্লাহকে মানতে গেলে কি লাভ আছে? লাভের অঙ্ক আমাকে দেখাও। ওদের আল্লাহ তো একটা নয়। ইরানের দেশের লোকেরা ভালো কাজের জন্য একটা ওরা মাবুদ মানত, আর মন্দ কাজের জন্য তারা একটা মাবুদ মানত। তাহলে ইরানিদের মাবুদ হলো 2টা। মক্কার মুশরিকদের কাছে ছিল 360টির কাছাকাছি। ভারতবর্ষে যারা আমাদের আশেপাশে বাস করে হিন্দু সম্প্রদায়, তাদেরও আছে কোটি কোটি দেবতা। কেউ ভালোর মালিক, কেউ মন্দর মালিক, কেউ পাহাড়ের মালিক, কেউ সমুদ্রের মালিক, কেউ লোহা লাক্কড়ের মালিক, কেউ বরকতের মালিক, কেউ বিদ্যার মালিক। এক একটা কাজের জন্য এক একটা। ওজন টেপটা নিতে রে, এই ওজন টেপটা লাই। হলো হলো, ওটা হয়ে যাও। আচ্ছা,
তাহলে এক এক কাজের জন্য এক একটা তারা মাবুদ নির্দিষ্ট করে রেখেছে। একজন কবি লিখেছেন, এগুলো উলা জামাতের আদনা জামাতের কিতাবে ছাত্রদেরকে পড়ানো হয়, মাবুদ যদি একটা থেকে বেশি হয় তারই তো ঠেলা থামতে পারবে না। সেখানে তুমি 10টা মাবুদ বানিয়ে নিলে, কেন বানালে? এতে লাভ কি আছে? ঝগড়া হবে না মাবুদে মাবুদে? তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ছোট ক্লাসের উর্দু বইয়ে একটা কবিতা লেখা আছে। ওতে লেখা আছে কি, अगर दो खुदा होते संसार में तो दोनों भला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग, इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। উর্দু কবিতা অতটি আপনি বুঝতে পারবেন না। যদি আল্লাহ একটা না হয়ে দুটা হতো তাহলে কি হতো? দুজনে রোজ 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 ঝগড়াই চলতো। একজন বলবে আজকে দুনিয়াতে পানি দিব, আরেকজন বলবে না আজ পানি দেওয়া হবে না, আজকে শুকনো থাকবে। আরেকজন বলবে আজকে ঝড় চালাবো, তার একজন বলবে না আজকে রোদ থাকবে। একজন বলবে ঠান্ডা রাখবো, তার একজন বলবে না গরম রাখবো। তো এইভাবে দুজন খোদা হতে গেলে তো বিপদ আছে। তা আমি তোমাদেরকে বলছি, জেলের সাথী তোমরা নিজেরা বলো, দুজন মাবুদ তিনজন মাবুদ মানাটা ঠিক না একজন মাবুদকে মানাটা ঠিক? তো বলে একজন মাবুদকে মানাটাই ঠিক হবে, তোমরা বেশি মাবুদের পূজাকে বাদ দাও। আমি কেন আয়াতটা পড়লাম? যে উনি গেলেন জেলে, তো জেলে যাওয়ার পরে ওনাকে শোক লাগলো না? গাল ধরে বসে থাকতো। কতদিন যে জেলে থাকতে হবে আল্লাহ জানি না। এক তো মা বাপকে ছেড়ে কোথায় হারিয়েছি সে খবর রাখি না, দরদের এখানে কেউ নেই। যার বাড়িতে ছিলাম, যাকে আমি নিজের মনে করতাম, সে নারীর নাম হলো জুলাইখা। সেই নারী আমাকে ফাঁসিয়ে দিয়ে জেলে ভরেছে, তাহলে আমার আপন কে আছে? এগুলো চিন্তা না করে, কোনো ফিকির না করে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জেলের মতো সুন্দর পরিবেশ বাইরে পাওয়া যাবে না। এখানে মায়ের চিন্তা নাই, এখানে বাপের চিন্তা নাই, এখানে ছেলেদের চিন্তা নাই, এখানে সংসারের হাল ধরার চিন্তা নাই, এখানে বাজার করার চিন্তা নাই। টাইমে টাইমে জেল কর্তৃপক্ষ খাবার এনে দেবে, খাবো আর গোসল করব আর আল্লাহকে ডাকবো আর ঘুমাবার টাইমে ঘুমাবো। এর মতো ভালো জায়গা দুনিয়া তার হয় নাই। তার জন্য নবীজি সুযোগ নিয়ে নিলেন। কি সুযোগ নিলেন? যে এর চাইতে ভালো সুযোগ হবে না তবলিগ করার। বাইরে সময় পাবো কি পাবো না, ছেলে দুটোকে সামনে পাবো কি পাবো না, এখন সামনে পেয়েছি, এখানে তবলিগ চালু করে দিই। তবলিগ শুরু করে দিলেন। পরে যাব না অত দূর, কিন্তু তিনি সুযোগের সদ্ব্যবহার করলেন। কবে ছাড়া পাবো? আমার ডেট আলাদা, এই ছেলেটার ডেট আলাদা, এই ছেলেটার ডেট আলাদা। আলাদা আলাদা ডেটে যদি ছুটি পাই, ছাড়ান পাই জেল থেকে, তো দুজনকে যে আমি আমার কথাটা বলবো, তো তাদেরকে আমি খুঁজে পাবোটা কোথায়? কাজে এখন যেটা সুযোগ আমার হাতে আছে, এই সুযোগকেই কাজে লাগাবো আর সুযোগের সদ্ব্যবহার করব। দিয়ে তবলিগের কাজ উনি জেলের মধ্যেই স্টার্ট করে দিলেন। আপনার জীবনে কতটি সুযোগ এসেছে, আপনি যে সেই সুযোগগুলোকে হাতছাড়া করেছেন? একগুলো মানুষ ওয়াদা করে কি, বয়স হবে তখন আল্লাহ তাআলার ইবাদত করব। এখন তো নবযুবক, এখন তরুণ, এখন ইবাদত করার বয়স নেই। এই কথা বলে ইবাদতে মন লাগাই না। যদি এমন কথাটা সত্য হয়, তাহলে আপনাদেরকে বলছি, শামসি রতনপুর চুরিপট্টিতে দুটা ছেলে 2022 সালের শেষের দিকে মারা গেছে। ওদের চেহারা যদি আপনি দেখেন, তো আপনার মনটাই বলবে যে এরা 70 বছরের বয়সের আগে মরবে না। এইরকম হাট্টা কাট্টা তরো তাজা নওজোয়ান, ঘর গৃহস্থালি করছিল। মরণ হয়ে গেল দুজনেরই।
যেই শুনে অবাক হয়ে যায় যে আল্লাহ এমন ছেলেটাও কি মরে যায়। 35 বছর বয়স হয়েছে, মরণের কি টাইম আছে? আপনি ওয়াদা দিলেন কি যে যখন বয়স হবে তখন আল্লাহ তাআলাকে ধরবো, সুযোগটাকে হাতছাড়া করছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই উনি নিজে তার প্রজাগুলোকে, তার মুরিদগুলোকে একদিন বয়ান করতে করতে বলছেন, ছেলেরা এখনই বলছি, এখনই মানো, নমাজটাকে কায়েম করো। নমাজ এখন নয়, পরে পড়বো বলে যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করো, একটা দিন সময় চলে আসবে, সেই দিন নমাজটা পড়বে বটে, কিন্তু তোমার মনে তাসাল্লি হবে না, তোমার প্রাণ ভরবে না, তোমার জি ভরবে না। কেন? আমি অনেক লোককে দেখেছি যখন কপালটাকে জমিনে ফেলে সিজদা দিতে পায় না, বিনা সিজদা দিয়ে নামাজ পড়ে। যেমন চেয়ারে বসে বসে নামাজ পড়া, তাহলে কত মানুষকে দেখেছি সাজদা দিয়ে নামাজ আদায় করতে পারে না, এখন বসে বসে চেয়ারে নামাজ আদায় করছে। এটাকে কি বলা যায়? দুধের স্বাদ ঘোলে মিটানো। বেচারির মন চাইছে জমিনে কপালটাকে ফেলি, কিন্তু ফেলতে পারে না। তাহলে হাত থেকে সুযোগ গালাকে হাত ছাড়া করেছে কখন? তো যৌবনকালে। আর এখন যদি বয়স হয়েছে, নামাজ পড়বে তো কপালটা জমিনে লাগাতে পারে না। সুযোগ হাতছাড়া করিও না, এখনই কাজটাকে করো। আমি আপনি সবাই, হাদিসের ভেতরে এসেছে 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো। কি কি? একটা হলো এই সিহাতাকা কাবলা সুকমেকা, যতক্ষণ স্বাস্থ্যটা ভালো আছে এটাকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে। কার আগে? আগে অসুখ চলে আসার আগে। এখন শরীরটা ভালো আছে, যা কিছু করার আছে শরীরের কাছ থেকে করে নেওয়া যায়। কিন্তু আপনি যদি এই সুযোগটাকে হাতছাড়া করে দেন, একদিন হতে পারে আপনার ব্লাড ক্যান্সার হবে, আপনি বসতে পারবেন না ঠিক করে, আপনি সাজদা দিতে পারবেন না ঠিক করে, আপনি নামাজ আদায় করতে পারবেন না ঠিক করে। তখন মনের নেশাটা মনের ভেতরেই থাকবে, আপনার স্বাদ মিটবে না, কেবল হাজিরি দেওয়া হবে আল্লাহর ইবাদতে। অতএব ইবাদতের বিষয়েও কোনো জিনিসকে বাকি রেখে দিয়ে আগামী দিনে করব বলে এমন সংকল্প হরগিজ করবেন না, এখনই করতে হবে। কোনো লোককে বলি কিছু টাকা পয়সা ভালো করে দান দাও মাদ্রাসায়, এই সামনে বছর ব্যবসাতে যদি ভালো লাভ হয়, মাখনাতে পয়সা টয়সা হয়, তাহলে মনে আছে যে 20,000 টাকা বা 1 লাখ টাকা মাদ্রাসাকে আমি দান করব। তাহলে এখন কি টাকা নেই? সুযোগটাকে হাতছাড়া করছেন কেন? আগামী বছর দান করবেন বলে ওয়াদা করলেন, আগামী বছর বাঁচলেন না, তাহলে কি হলো? ধন থাকতে থাকতেই যদি ধনের সদ্ব্যবহার হতো তাহলে কত না ভালো হতো। প্রত্যেক জিনিসে আপনি প্রথম সুযোগটাকে কোনো মতে হাতছাড়া করবেন না, এটা হচ্ছে কোরআনের নীতি। এক মহিলা, এক ছাত্রী 18 বছর বয়সে মেট্রিক পাস করলো, 20 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাস করলো, তারপরে 24 বছর হতে হতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে এমএ করলো 3 বছর, তারপরে ডক্টরেটের সুযোগ পেল, তো ডক্টরেটের সুযোগ লাগিয়ে দিল আর 4 বছর, তারপরে আবার পিএইচডি আবি ঝাবি করার পরে ইএলডিএল সবই কিছু করলো। এর আগে যখন ওর শরীরে গ্লেজ ছিল, ওর চেহারাতে রৌনক ছিল, ওর শরীরে আকর্ষণ ছিল, একটা ছেলে তাকে দেখতে গেলে তার প্রতি আকর্ষিত হবে, এইরকম রং যৌবন গায়ে শরীরে এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন নেয়ামত। সেই টাইমে বিয়ে আসলো, প্রত্যেকটা বিয়েকে রদ করে দিল। কি বলে? আমার তো আর 2 বছর পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, তারপরে বিয়ে করব। ওটা যদি হলো তো তারপরে এমএ অ্যাডমিশন, না এখন আমি বিয়ে করব না। এই করতে 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 ওই রমণীর বয়স 30 বছর হয়ে গেল, চাকরি পায়নি। আপনি নিজে বলুন, বেয়াদবি মা, সবাই আমার মায়ের জাত। যদি একটা নারীর যথা টাইমে বিবাহ না হয় তাহলে তার যৌবনে ভাটা পড়তে শুরু করবে 20 বছর পার হতে গেলেই। সুন্দর সুন্দর গালগুলো পিতলের হাঁড়ির মতন, স্টিলের হাঁড়ির মতন ট্যাপা ট্যাপা হয়ে গেল, মুখের চামড়াগুলোতে গ্লেজ থাকলো না। যারাই আসছে দেখতে, কত সালে পিএইচডিটা হয়েছে, এত সালে, জন্ম তারিখ কততে এত,
ওরা অঙ্ক করে দেখছে যে মেয়েটার বয়স 30 বছর। আরে এই 30 বছরের এই বুড়িকে নিয়ে যে কি হবে, দেখে শুনে মিষ্টিটি খেয়ে নিয়ে বাড়ি যাওয়ার পরে বলছে আমরা একটু ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা করছি এখনো করতেই আছে, মেয়েটির বিবাহ এখনো হয়নি। এইরকম মেয়েগুলো আমার চোখের সামনে 10 থেকে 12টা আছে। সুযোগ হাতছাড়া করলে কেন? রাসূলুল্লাহ বলেছিলেন, হাদিসগুলো আপনাদের মনে নেই কি ওখানে লেখা আছে হাদিসের ভেতরে? কোনো মেয়ে যদি সাবালিকা হয়ে যায় ওখানে লেট করা চলবে না। লা তুআখির আন সালাসিন, 3টা জিনিসে খবরদার দেরি নয়। যেমন সুযোগ আসবে তেমনি ব্যবহার করতে হবে। তার ভেতরে একটা সুযোগের একটা কারণটা কি? নবীজি বলছেন আল আইয়ামু ইযা বালাগাত, বেটি ভাতিজি বোন যদি বাড়িতে সাবালিকা হয়ে যায়, তাহলে সাবালিকা হতে গেলে পরের বাড়িতে তাকে তুলে দাও একটা ভালো সম্পর্ক দেখে। অযথা সময় নষ্ট করো না। মেট্রিক হবে, উচ্চ মাধ্যমিক হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, এই রকম করে করে ওই নারীর যৌবনটাকে বরবাদ করো না। এদিক রাখি, দুটা দিনের কথা বলতে বসেছি তো কোরআন হাদিসের কথা বলি। আপনাকে এত মিষ্টি কথা শোনাচ্ছি যে অবশ্যই আপনার মনটা ভরবে। একদম সহি হাদিস বলছি, জামে সগীরের ভেতরে লেখা আছে হাদিসটা। কি লেখা আছে? ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল আব্দিল মুখতিল মুসলিমে সিত্তা সাআতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার কাঁধে দুজন ফেরেশতা রেখেছেন আমার আপনার আমলগুলোকে লিপিবদ্ধ করার জন্য। বাম কাঁধে যে ফেরেশতাটা আছে সে আপনার সমস্ত আমলগুলোকে লিখতে আছে, বুরাই ভালাইকে লিখতে আছে। কোনো মানুষ যদি একটা পাপ করে নেয়, হঠাৎ চুরি করে নিল, কাউকে গালি দিয়ে দিল, কাউকে অপবাদ দিয়ে দিল, ধরে নেন কোনো জায়গা তার দ্বারা ব্যভিচার হয়ে গেল, কোনো না কোনো অপরাধ সে করে দিল, লোকটা হয়ে গেল গুনাহগার। এবার গুনাহ হওয়ার পরে রাসূলুল্লাহ বলছেন বাম ঘাড়ের ফেরেশতা খাতা কলম নিয়ে বসে আছে, লিখছে না।